নবীর মুহাব্বত থেকে, এই নবীর প্রেম থেকে, এই নবীর ভালোবাসা থেকে এই প্রজন্মকে দূরে নেওয়ার জন্য প্রতিদিন মিলিয়ন 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 ডলারের প্রজেক্ট ইহুদি নাসারারা মাঠে ছাড়তেছে। আমি যদি এখন এখান থেকে একজন যুবককে দাঁড় করাই, তাকে যদি বলি যে তুমি বলিউডের একজন বিশ্ববিখ্যাত সিঙ্গারের নাচ গান শোনাও, সে চট করে গেয়ে দিতে পারবে। তাকে যদি বলি কোক স্টুডিও থেকে একটা গান গাও, সে গেয়ে দিতে পারবে। তাকে যদি বলি আমি আলা হযরতের একটা নাত গাও, it's very important message today, you have to cut it. যদি বলি যে তুমি ব্রাজিলের 3 জন প্লেয়ারের নাম বলো, সে বলে দেবে। যদি বলি আর্জেন্টিনার 2 জন প্লেয়ারের নাম বলো, সে বলে দেবে। যদি বলি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবার নাম বলো, পারবে না। যদি বলি ইংরেজি 12 মাসের নাম বলো, সে বলে দেবে। যদি বলি আরবি 12 মাসের নাম বলো, সে পারবে না। এটা তার দোষ নয়, সে বিশাল প্ল্যানের শিকার। এই প্রজন্ম ভয়ঙ্কর এক জালের মধ্যে আটকাচ্ছে প্রতিদিন। অথচ আপনি কি জানেন, আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, যিনি হাজার হাজার কিতাব লিখেছেন, আমার নবীর দিদার, সরাসরি দিদার, উনি কোরআনের ব্যাখ্যা লিখেছেন, উনি হাদিসের ব্যাখ্যা লিখেছেন, উনি ফতোয়ার কিতাব লিখেছেন, উনি উসুল লিখেছেন, উনি বালাগাত লিখেছেন, উনি মান্তিক লিখেছেন। উনার কোন কিতাব লেখার পরে উনি সরাসরি নবীর দিদার পেয়েছেন এমন কোন তথ্য আমরা পাই না। যে মাত্র উনি নবীর রওজার সামনে গিয়ে নাতে রাসূল লিখতে শুরু করে দিলেন, ও সুহে লাল আজার ফিরতে হ্যায় তেরে দিন এ বাহার ফিরতে হ্যায়, কোই क्यों पूछे तेरी बात रजा तुझसे कुत्ते हजार फिरते हैं। নবীজির নাত গাওয়ার সাথে সাথে নবী রওজা থেকে দিদার দিয়ে দিয়েছেন। আগে আমাদের যুবক ভাইদের মুখে মুখে থাকতো, চলতে পথে থাকতো, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ। আরে দিয়ে বলেন না রে ভাই, সুবহানাল্লাহ।